সীতাকুণ্ড উপজেলার একটি গ্রামের নাম নতুন পাড়া। এই গ্রামটি সীতাকুণ্ড উপজেলার বারুপকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। এখানে বসবাস করছে মেধাবী শিক্ষার্থী হতদরিদ্র ফাহমুদা সুলতানা নিতু। সে একই ইউনিয়নের বারুপকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। এর আগেও ফাহমিদা পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে স্কুল ও এলাকার সুনাম বয়ে এনেছিল। প্রাইমারি থেকে সে বরাবরই ভালো ফলাফল করে আসছে। কষ্ট করলে যে কেষ্ট পাওয়া যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছে মেধাবী শিক্ষার্থী ফাহমিদা। নানা বাধা, অভাব, অনটন ও দরিদ্রতাকে পেছনে ফেলে বারুপকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়েছে কৃতিত্বের সাথে। ফাহমিদা ওই গ্রামের বাসিন্দা, পত্রিকার হকার মোহাম্মদ তাজুল ইসলামের বড় কন্যা। তাজুল বলেন, গত ৩৩ বছর ধরে সীতাকুণ্ড উপজেলার শুক্লালহাট ও বারুপকুণ্ড এলাকায় পত্রিকা বিক্রি করে আসছি। পত্রিকা বিক্রি করে যে টাকা উপার্জন হয় সে টাকায় সংসার চালানো অনেকটাই কষ্টদায়ক হয়ে যায়। পত্রিকা বিক্রি করে যে টাকা উপার্জন হয় সে টাকায় সংসার চালানো অনেকটা হিমশিম খেতে হয় আমাকে। সকাল থেকে বিকেল পর্যন্ত পত্রিকা বিক্রি করার পর মেয়েদের মানুষের মতো মানুষ করতে বাধ্য হয়ে বিকেলেই বেরিয়ে পড়ে পাহাড়ে কাঠ কাটার উদ্দেশ্যে। এরপর পাহাড় থেকে পাহাড়ে কাঠ সংগ্রহ করে স্থানীয় বারুপকুণ্ড বাজারে নিয়ে আসি বিক্রি করব বলে। আর পত্রিকা ও কাঠ বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে বাজার করে ঘরে ফিরে আসি। কোনোভাবেই অভাব অনটন যেন আমার পিছু ছাড়ে না। তারপরও মেয়েদের মানুষ করার জন্য, উচ্চশিক্ষিত করার জন্য এদিক ওদিক ছোটাছুটি ও অক্লান্ত পরিশ্রম করে চলেছি। একটু সরকারি অথবা বেসরকারি কোনো সহযোগিতা পেলে আমার মেয়েকে উচ্চশিক্ষিত করতে পারবো। এদিকে মেয়ের সফলতায় বেশ খুশি তার মা, বাবা সহ পাড়া প্রতিবেশীরা। ফাহমিদার মমতাময়ী মা রোকসানা আক্তার রুমি বলেন, আমার স্বামী একজন পত্রিকার হকার। তিনি মেয়েদের পড়ালেখা শেখানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত পত্রিকা বিক্রি এবং শেষে কাঠ কেটে তিনি পরিবারের ভরণ পোষণ করেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমি পিএসসি তো A+ পাইছিলাম, আমি A+ পাইছি। আমার আব্বু অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করাই। আমার আব্বু একজন খবরের কাগজ বিক্রেতা। আমরা যদি একটু সাহায্য পাই তাহলে আমি ইনশাল্লাহ আরও অনেক ভালো করব। আমার ইচ্ছা আছে আমি একজন ডাক্তার হব। আমরা দুই বোনই পড়াশোনা করি। আমার ইচ্ছা আছে বড় হয়ে আমি একজন ডাক্তার হব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আমাকে যদি সাহায্য করে তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। আমাদের অবস্থা অত ভালো না, যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাহায্য করে তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আরও অনেক ভালো করব। আমি দীর্ঘ 34 বছর পত্রিকা বিক্রি করতেছি। আগে তো পত্রিকা অনেকটা মার্কেট ছিল, গ্রাহক ছিল, এখন আর ওই ধরনের গ্রাহক নাই। আমি অনেক কষ্ট করে আমার মেয়েকে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। ও জিপিএ 5 পেয়েছে। ওর ইচ্ছা, আমারও ইচ্ছা আমার মেয়ে যাতে ডাক্তার হবে, তার মনের বাঞ্ছনা পূরণ করার জন্য আমি অনেক কষ্ট করতেছি। সকালে পত্রিকা বিক্রি করার পরে সন্ধ্যার সময় আমি প্রায় 4টার পরে আমি পাহাড়ে যাইয়া ওইখান থেকে কিছু কাঠ সংগ্রহ করে আনি, বেচা বিক্রি করে তারপরে এই সংসার চালাতেছি। অনেক দুঃখ কষ্ট জীবনযাপন করতেছে পত্রিকা বিক্রি করে, এবং বিক্রি করে আসার পর একবেলা বিকেলবেলা পাহাড়ে যায় কাঠ কাটিয়ে আনি সংসার চালাতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান, যাতে আমার আমার ভাইকে আর্থিক সহায়তা প্রধানমন্ত্রী যাতে। অত্যন্ত পরিশ্রম করে দীর্ঘকাল ধরে তিনি সংবাদপত্র বিক্রি করছেন। সংবাদপত্র বিক্রি করে বর্তমানে সংবাদপত্র বাজার একটু মন্দা যাচ্ছে এবং এই কারণে তার আয় উপার্জন কম। তো এই আয় উপার্জন বাড়ানোর জন্য তিনি পাহাড়ে গিয়ে কাঠ কাটেন, বিক্রি করেন। সংবাদপত্র বিক্রি এবং কাঠ কেটে বিক্রি করে যা পান তা দিয়ে তিনি সংসার চালান। কিন্তু এত কষ্টের মধ্যেও তিনি কখনো তার সন্তানদের লেখাপড়া থেকে বঞ্চিত যেন না হয় সেই জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। এবং তার চেষ্টার সুফল হিসাবে যে আজকে তার বড় মেয়ে জিপিএ 5 পেয়েছে, আসলে আমরা অত্যন্ত খুশি এই বিষয়টাতে, যে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।